নওজোয়ান যুবক চাইলে আটলান্টিক মহাসাগর মাটি দিয়ে ভরাট করে ফেলতে পারে। এটাকে বলে যুবক। যুবক বলে তাকে যে চাইলে হিমালয় পর্বত কাইটা সমান করে ফেলতে। যৌবনকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিছে। আল্লাহ কোরআনে বলছেন শক্তি শুধু যৌবন। শিশুকালকেও আল্লাহ শক্তি বলে নাই, বুড়া কালকেও আল্লাহ তাআলা শক্তি বলে নাই। শক্তি বলছে যৌবন কালকে, কোরআনে আছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুআফ, দুর্বল অবস্থা। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বলতা থেকে তোমাদেরকে দিয়েছি কুওয়াতান, শক্তি। যুবক সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তি থেকে আবার করে দিয়েছি দুর্বল এবং বৃদ্ধ। দেখেন শুরুতেও বলছে দুআফ দুর্বল, শেষেও বলছে দুআফ দুর্বল। তাহলে শক্তি বলছে কুওয়াতান শুধুই যুবক। কাকে বলেন? শুধু নওজোয়ানকেই বলছে শক্তি তোমার। গড়ো দুনিয়া তুমিই গড়ো, গড়ো আখিরাত তুমিই গড়ো, নষ্ট করো তুমিই নষ্ট করো, গড়লেও তুমি, ধ্বংস করলেও তুমি। এই জন্য জিন্দিগি যদি গড়ে তাও যৌবনকালে, জিন্দিগি যদি বরবাদ করে তাও যৌবনকালে। আল্লাহ প্রদত্ত এক শক্তি, এটা শক্তি। আর শাবাবু জুনুন, যৌবন কাল হচ্ছে মাতলামি, সব ভালো লাগে। সাদা বেড়িও সাদা লাগে, কালা বেড়িও সাদা লাগে, হ্যাঁ সব ভালো লাগে, সবাইকেই রঙ্গিলা মনে হয়, সব দেখতে মন চায়, সব কিছু। এজন্য সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা কঠিন, কিন্তু সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কুরআনুল কারীম নবীজির কাছে নাজিল হওয়ার পরে সবচেয়ে বেশি কোরআন লিখছেন যিনি, কাতেবে ওহী, এক নম্বর যিনি, উনি যায়েদ। আরো অনেকেই লিখছেন, তার মধ্যে উনি সবচেয়ে বেশি লিখছেন। অথচ যখন তিনি কোরআন লেখে নবীজির অনুমতিতে, নবীজির আদেশে, তখন ওনার বয়স সর্বোচ্চ কিতাবে আছে 13 কিংবা 14। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন নবীজির ইন্তেকালের পরে, খলিফা হওয়ার কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোরালো পরামর্শে আবু বকর সিদ্দিক চাইলেন কোরআনুল কারীমের আলাদা আলাদা লিখিত কপি, ছোট ছোট বিভিন্ন খণ্ড একত্র করে একটা পূর্ণাঙ্গ কোরআনের রূপ দিতে, একত্রে একসাথে সব যাচাই বাছাই করে। এখন এটা একটা ভারী কাজ, অনেক দামি কাজ, অনেক কষ্টসাধ্য কাজ। কারণ ১৬ লাখের চাইতে বেশি সাহাবীর কাছে কোরআনের বিভিন্ন টুকরা কিছু কিছু লেখা আছে, এগুলোকে যাচাই বাছাই করে একত্রে পুরা কোরআনকে একসাথ করা কঠিন ব্যাপার। কে করবে এটা? হযরত আবু বকর সিদ্দিক সর্বোচ্চ পরামর্শ করে, চিন্তা করে 16 বছরের এই যায়েদ ইবনে সাবিত, এই নওজোয়ান সাহাবী, ওনাকে ডাকছে। ডাইকা বলছেন তোমাকে আমি এই কাজটা দিতে চাই, তুমি পারবে না? তখন উনি একটা কথা বলছিলেন, আজীব কথা। উনি বলছিলেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে বলছে, আপনি যদি বলেন এই পাহাড়টা, পাহাড় দেখাইয়া বলছে, এটাকে যদি কাইটা আরেকখানে সরাইয়ে স্তূপ দিতে কর, আমি এটাও পারব। এর কয় যুব নওজোয়ান, সারা রাত চষে বেড়ানো, সারা দিন মেহনত করা, আল্লাহ তাআলা শক্তি দিছে। আফসোস, যা বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া প্রথম ধরাইয়া দিল। পৃথিবীর যেই কোনো বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, নেশাখোর নিজের থেকে শুরু করে না, এটাই নিয়ম। কোনো না কোনো দুষ্ট অসৎ বন্ধু সঙ্গী তাকে এটাতে অভ্যস্ত করায় দেয়।
বারবার বলে বলে একটা সময় তাকে এই গুনার মধ্যে মিলাইয়া দেয়। এই প্রথম যিনি তার মুখে সিগারেট অথবা তারে নিজের ম্যাচ দিয়া সিগারেট ধরাই দিল, মদের বোতল দিয়ে দিল, যতদিন ওই লোক গুনাহটা করবে ততদিন এই যে শুরু করে দিল তার আমলনামার মধ্যে ওই ব্যক্তির সারা জিন্দিগির গুনাহ, বিড়ি খাওয়ার গুনাহ, সিগারেট খাওয়ার গুনাহ, মদ খাওয়া, নেশা খাওয়ার গুনাহ, নেশা করার, এটা তার আমলনামার মধ্যে যুক্ত। হাদিসের মধ্যে আছে পৃথিবীতে যত অন্যায়ভাবে খুন হত্যা, মানুষ হত্যা যতবার হয়, যত সময় হয় গোটা পৃথিবীতে, তো আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যে তার ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করছিল, এজন্য পরবর্তীতে যত মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করবে প্রত্যেকের গুনার ভাগ সমপরিমাণ কাবিলের আমলনামাতে লেখা। এটা হাদিস। আউয়ালু মান সান্নাল কাতলা, সর্বপ্রথম এই পৃথিবীতে কতল, হত্যা, এটা সেই চালু করছে। এজন্য সমস্ত হত্যার গুনাহ তার আমলনামায় আসে। এজন্য নেকিও এমন। একটি মসজিদ চমৎকার, যতজনের সহযোগিতায় এই মসজিদটা হলো, তাদের প্রত্যেকের আমলনামায় এই মসজিদে যত নামাজ হবে, বন্দিগি হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, দ্বীনি আলোচনা হবে, ইসলাহি মজলিস হবে, তো তাদের আমলনামার মধ্যে এটার নেকি পৌঁছে। তারা যেন মসজিদ গড়ে আল্লাহর বান্দাদেরকে ইবাদতের জন্য আহ্বান করে। এজন্য আলহামদুলিল্লাহ আজকে যে যুবকরা আন্তরিকতা নিয়ে, আগ্রহ উদ্দীপনা নিয়ে এই ইসলাহি মজলিস নামে ভালো কাজটি উদ্বোধন করলো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে চলতে থাকে, তাহলে যত মানুষের নেকি হবে, এর দ্বারা আমল হবে, তো এই নওজোয়ানরাও নিঃসন্দেহে তার সমপরিমাণ নেকি পাবে। এই যে 100 জন মানুষ যদি সুবহানাল্লাহ বলে এখন, তাহলে 100টা সুবহানাল্লাহ এটা ওই ইন্তজামকারীর আমলনামাতেও জমা হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। সুবহানাল্লাহ আযমু মিন উহুদ, নবীজি বলছেন সুবহানাল্লাহর নেকি উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ এই বাক্য মিজানের পাল্লা নেকিতে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুই কালেমা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ করে দিবে। জন্য কি পরিমাণ নেকি, এখন এই নেকিগুলো এখানে হবে, এর দ্বারা ইন্তজামওয়ালারা, আয়োজক, তারা নেকি পাবে, তারা নিঃসন্দেহে সওয়াব পাবে। 50-50 না, সমান সমান। এমন না যে তুমি ঠিক আছে ডাকছো, এখন সে তো কষ্ট করে আমল করছে, তো সে নেক 70, তুমি নাও 30, এই মিললে 100, 70-30 না। আল্লাহ তাআলা বলে দুইজনেই নাও 100-100। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ তাআলার কাছে তিনিই বলেন আমার কাছে সব কিছু আছে প্রচুর পরিমাণ, সব, কোনো কিছুরই কোনো ঘাটতি নেই। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম ওয়া সগীরাকুম ওয়া কাবীরাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি লা আ'তাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাফাদাত মিন খাযাইনি শাইউন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রথম শেষ
মানুষগুলো, জিনগুলো, পুরুষগুলো, মহিলাগুলো, জীবিতগুলো, মৃতগুলো, ছোটগুলো, বড়গুলো, সব জিন আর ইনসান যদি এক মাঠে একত্রে আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি প্রত্যেকের প্রয়োজন ওইখানেই পূরণ করে দেব, আমার ভান্ডার থেকে কিছুই কমবে না। এমন যিনি, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব আল্লাহ তাআলা ইন্তজাম ওয়ালাকেও যদি পূর্ণ নেকি দেয়, আমলকারীকেও যদি পূর্ণ নেকি দেয়, এতে আল্লাহর ভান্ডারে কি হবে না? আল্লাহ তাআলা এই সুন্দর আয়োজন আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণ করে নেন, বলেন আমিন। 2 নম্বর কথা হলো ইসলাহি মজলিস মানে কি? মানে হলো ইসলাহ, এই শব্দটি আরবি শব্দ ইসলাহ। এই শব্দের অর্থ হচ্ছে সংশোধন, পরিবর্তন, বদলানো, সংশোধন করা, ঠিক করে দেওয়া, ঠিক করে দেওয়া। কোরআনুল কারীমে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই, অতএব তোমরা এক ভাইকে অপর ভাইয়ের সাথে সম্পর্ক করে দাও, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। অর্থাৎ যদি কোনো ভিন্নতা, যদি কোনো বিবাদ, যদি কোনো রকমের ছুটাছুটি হয়, ছাড়াছাড়ি হয়, আল্লাহ তাআলা বলেন ইসলাহ করে দাও, মানে মিলায়া দাও, সংশোধন করে দাও, ঘুষাইয়া দাও, ঠিক করে দাও। তাহলে ইসলাহ অর্থ ঠিক করে দাও, সংশোধন করে দাও, ঘুষিয়ে দেওয়া। কোরআনুল কারীমে আছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন যদি 2 দল মুমিন পরস্পর যুদ্ধ শুরু করে, দুজনেই ঈমানদার, আল্লাহ তাআলা বলেন তোমরা বাকিরা তাদের 2 গ্রুপকেই ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, ঠিক করে দাও, তাদের মধ্যে বিভক্তি ঐক্যতা করে দাও। এটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে ইসলাহ শব্দটি অর্থ হলো সংশোধন করা, ঠিক করে দেওয়া, শুধরিয়ে দেওয়া, গুছাইয়া দেওয়া। এখন আসেন কি ইসলাহ করা? তাহলে ইসলাহি মজলিস মানে হলো সংশোধনের মজলিস, ঠিক করার মজলিস, সাজিয়ে দেওয়ার মজলিস, ঘুষানোর মজলিস। কি সংশোধন করবে, কি ঠিক করবে, কি ঘুষাইয়া দিবে? আমাদের জিন্দেগি ঠিক করবে। কি ঠিক করবে বলেন? আমাদের জিন্দেগি ঠিক করবে, আমাদের জীবন ঠিক করে দিবে, জীবন সংশোধন করে দিবে। এরই মাকসাদ ইসলাহি। কি সংশোধন করবে? 5টা জিনিস সংশোধন করবে। কয়টা জিনিস? 1 আকায়েদ, বিশ্বাস। 2 ইবাদত, আমল। 3 মুআমালাত, লেনদেন। 4 মুআশারাত, পরস্পরের আচরণ। 5 আখলাক, চরিত্র। এই 5টা ঠিক করে দাও। গোটা ইসলাম এই 5 কথা। নবীজির 23 বছর এই 5 কথা। গোটা সুন্নাত এই 5 কথা। গোটা শরীয়ত এই 5 কথা। আখিরাতের সব হিসাব এই 5 কথা। কবরের সব কিছু এই 5 কথা। বিশ্বাস ঠিক করো, আমল ঠিক করো, লেনদেন ঠিক করো, আচরণ ঠিক করো, আখলাক ঠিক করো, চরিত্র। আচরণ বলতে চরিত্র না, আচরণ মানে পারস্পরিক আচরণ। উনি মাওলানা সাহেব, এখন এই আপনাদের ওনার সাথে আচরণটা কি হবে? আপনারা আমার শ্রোতা, আপনাদের সাথে আমার আচরণ কি হবে? ইনি আমার মা, ওনার সাথে আমার আচরণ কি? ইনি আমার বাবা, ওনার সাথে আমার আচরণ কি? ইনি আমার স্ত্রী, তার সাথে আমার আচরণ কি? যে আমার ছেলে মেয়ে, এদের সাথে আমার আচরণ কি? ইনি আমার চাচা, মামা, ফুফা, খালু, উনি আমার আত্মীয় স্বজন, পড়োশি, প্রতিবেশী, মুসাফির, পথিক। মানে সোজা কথা, আমি ছাড়া বাকি যত মানুষ সকলের সাথে আচরণ এটা ঠিক করে। তাহলে কি বোঝা গেল? ইসলাহ, সংশোধন,
জিন্দিগির। কিসের বলেন না, কিসের সংশোধন? ইসলাহে নফস, নফসের সংশোধন, জীবনের সংশোধন। আর সংশোধন হবে 5 আইটেমে। বিশ্বাসের সংশোধন, আপনার ঈমানের মধ্যে, বিশ্বাসের মধ্যে যেন কুফরি না থাকে, শিরিক না থাকে। আপনার ইবাদত আমল এটার মধ্যে যেন বিদআত না থাকে। আপনার লেনদেন সেটার মধ্যে যেন হারাম না থাকে। আপনার মুআশারাত আচরণ এটার মধ্যে যেন খারাপি না থাকে। আপনার আখলাক এটার মধ্যে যেন মন্দ অভ্যাস না থাকে। ঠিক করে তাহলে এটা বিশাল কাজ, অনেক বড় প্ল্যাটফর্ম। এক মজলিসে, এক বয়ানে, এক বসাতে আপনার কোনো জুনায়েদ বাগদাদি বানানো সম্ভব না। বুঝেন না কথা? আমি আধা ঘন্টা ওয়াজ করলাম আর আপনারা উঠতে সময় সবাই বাইজিদ বুস্তামি হয়ে গেলেন, না, বিষয়টা এমন না। জুনায়েদ বাগদাদি নিজেও একবারে কোনো জুনায়েদ বাগদাদি হয়েছে না, তা আমরা ওইখানে করতে বলেন। বাইজিদ বুস্তামি নিজেই প্রথম দিনেই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, লাগাতার মেহনত, ধারাবাহিক মেহনত, এটাকেই বলা হয়। এজন্য আমরা তো চাই ইসলাহি মজলিস হোক প্রত্যেক মাসে, না প্রতিদিন। টেলিভিশনের খবর, দুনিয়া বুঝানোর সংবাদ প্রতিদিন প্রচার হয়, ঘন্টায় ঘন্টায় প্রচার হয়, এবং ঘন্টায় ঘন্টায় একটি চ্যানেলে না, 100-র চাইতে বেশি, 500 চ্যানেল, 200 চ্যানেলে প্রচার হয়। কাবিলা স্টেশনে একটা সিএনজি কাভার্ড ভ্যানের সাথে বাড়ি খেয়েছে, এই কথাইটা 100 চ্যানেলে বারবার বলে, কথার কথা। দুনিয়া বারবার শোনায়, আখিরাত মোটেই শোনায়, মোটেই শোনায় না। অথচ উচিত দুনিয়া যদি 60 বছরের, এটা যদি যতবার শোনায়, অনন্তকালের আখিরাতের কথা তার চাইতে কোটি গুণ বেশি শোনানো উচিত। এটাই উচিত, ইনসাফ। কিন্তু কিছু মানুষের বদভ্যাস, মাহফিল, মাদ্রাসা, মসজিদ একটার জায়গায় 2টা দেখলেই ওরা চুলকানি শুরু হয়। অথচ উচিত অ্যালার্জি ডাক্তার দেখানো, চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, সেটা না দেখাইয়া অনর্থক চুলকা। এত ওয়াজ, এত মাহফিল, দিনও মাহফিল, রাইতেও মাহফিল, এত টান দিয়া করবো কি? মানুষের কোনো পরিবর্তন আসেনি? পরিবর্তন আছে, আমনের নাই। মানুষের ঠিকই পরিবর্তন আছে, কাকু আমনের নাই। সমস্যা আমনের, মানুষের ঠিকই আছে, মানুষের কিচ্ছু হয়েছে না। এজন্য এটা কোনোভাবেই না। আল্লাহর কথা আরো বেশি হওয়া দরকার, আরো বেশি হওয়া দরকার। বাজারে আমি তো অনেক সময় মজাক করে বলি, বাজারে 10টা চা দোকান, কি দরকার? একটা চা দোকানেই এটা 1000 টাঙ্কিওয়ালা গাজি টাঙ্কি কিনা লাইলে, এটার মধ্যেই তো আপনার চা বানাইলে আর অসুবিধা নেই। 10 দোকানে কেটলি জ্বালানোর কি দরকার? এক দোকানেই চালান। ওইটা যদি বুঝি আমরা যে না, আলাদা আলাদা দরকার, তো মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মজলিস, আল্লাহর কথা তার চাইতে বেশি দরকার। অতএব ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ আমাদের পরিবর্তনের মজলিস, সংশোধনের মজলিস, নিজেকে ঠিক করার মজলিস, নিজের জিন্দেগি সাজাবার মজলিস। এটা প্রত্যেক মাসে তো হতেই হবে, আরো বেশি হওয়া দরকার। এজন্য আমি ধন্যবাদ এবং দোয়াও করি, আপনারা আমরা আজকে সবাই দোয়া করি আল্লাহ তাআলা এই মজলিসটি প্রতি মাসে উপযুক্ত আলেম দ্বারা আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেয়। নওজোয়ানরা যদি হিম্মত করে সম্ভব, সম্ভব।